আমি নিজে পিয়ার পদ্ধতির পক্ষে। আমার কাছে মনে হয়েছে এটা একটা ভালো পদ্ধতি। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে এটা খুব জরুরি, এটা আমি মনে করি পার্সোনালি। কিন্তু আমি আবার এটাও বলি যে এই মুহূর্তে যেমন আগামী নির্বাচনটা পেয়ার পদ্ধতিতে করতে গেলে এটা আসলে নির্বাচনটা বিলম্বিত হয়ে যাবে। আমি আবার ওটাও মনে করি যে একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকা ঠিক না। এটা হলো আমার অপিনিয়ন আর কি। সেক্ষেত্রে আমি আমার যেটা ধারণা, ওনারা যদি এটা নিয়ে আন্দোলন করে, এটা নিয়ে রাজনৈতিক আন্দোলন মানে কি, জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করবে। জনগণকে সম্পৃক্ত করা উচিত। আমি তো মনে করি এটা সরকারই করা উচিত ছিল, যে আমরা এইবার এইভাবে করতেছি, কিন্তু এরপর থেকে আমরা পেয়ার পদ্ধতিতে করব। এবার তারা পেয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ করবে। যদি উচ্চ কক্ষ করতে পারেন, নিম্ন কক্ষ করবেন না কেন ভাই? করেন, কোনো সমস্যা তো নাই। তো কাজে ওইটা হতে পারে, কিন্তু হয়তো এইবার হয়তো আমি মনে করি হাতে সময় কম, ইলেকশন তাড়াতাড়ি হওয়া দরকার। কারণ এরই মধ্যে 1 বছর চলে গেছে কোনো কিছু প্রাপ্তি ছাড়াই। আর এটা নিয়ে করতে গেলে মানুষ এখন ওটা বুঝে না। যেমন যে কথা নাকি বিএনপি লোকজন বলে যে বাংলাদেশ পেয়ার পদ্ধতি কি, এটা বুঝে না। এটা সত্য কথা, বুঝে না। মানুষ তো অনেক কিছুই বুঝে না, কিন্তু তাকে এটা বোঝাতে হবে না। বোঝানোর দায়িত্ব আপনি নেন, বলেন আমরা জনগণকে বুঝাবো। মানুষকে সংস্কার আগে বুঝতো, 31 দফা মানুষ বুঝতো। ওনারা যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জন্য 31 দফা দিচ্ছে, এটা কি মানুষকে বুঝতো না? ওনারা বুঝাচ্ছেন, এই সরকার সংস্কার করেছে বুঝাচ্ছেন। কাজে বোঝে না, এটা কোনো এক্সকিউজ না। বাট কোশ্চেন হলো এটা ভালো কি মন্দ। যদি ভালো হয় আমি মনে করি এটা করা উচিত, কিন্তু এই মুহূর্তে নয়। এবং এটা নিয়ে জামাতও কোনো গো ধরে নাই যে পিয়ার পদ্ধতি না হলে আমরা নির্বাচন করব না, বয়কট করবো, এই ধরনের কথা বলেছি বলে আমি শুনি নাই।